नमस्कार बंधुरा अजानार सन्धाने यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकटी नतून भिडियोते जानाई स्वागतम। बंधुरा तुलसी पाता भगवान श्रीकृष्णेर चरणे अर्पण करले कि हय, यदि आपनि अंतत एकबार हलेओ भगवान श्रीकृष्णेर चरणे अर्पण करे थाकेन तुलसी पाता, ताहले बंधुरा एई भिडियोटी आपनार जन्य। भिडियोटी एकटू मनोयोग दिए शुनुन, कारण भगवान श्रीकृष्ण स्वयं এই কাহিনীর মাধ্যমে বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করলে কি হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওং নমঃ শিবায়। একবার শ্রীহরি বিষ্ণুর দুই পার্ষদ পুনর্শীল এবং সুশীল ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, আমরা আপনার কাছে अनेक भक्त के दिव्य बिहारे बसिए बैकुंठे निये एसेछि। आपनार अनेक भक्तरा प्रतिदिन आपनार सेवा करे एवं समस्त प्रकार भोग तारा आपनार जन्य अर्पण करे। एई कारणे तारा सकलेई मृत्युर पर बैकुंठ लोक प्राप्त करे। किन्तु हे प्रभु, आमादेर मने एकटी प्रश्न आछे। तखन भगवान श्रीकृष्ण हासते हासते बोललेन, তোমাদের মনে কি প্রশ্ন আছে আমাকে অবশ্যই তোমরা বলতে পারো। তোমাদের সকল প্রশ্নের সমাধান করা আমার কর্তব্য। বন্ধুরা, পার্ষদরা বলতে লাগলেন, হে প্রভু, আজ আমরা দিব্য বিমানে চড়ে এই বৈকুণ্ঠ লোকে নিয়ে এসেছি একজন ব্রাহ্মণকে, কিন্তু সেই ব্রাহ্মণ তো আপনার কখনো বিধিপূর্বক আপনার সেবা করেনি, কখনো একাদশী ব্রত পালন করেনি। তাহলে সেই ব্রাহ্মণ এমন কোন পুণ্য করেছেন যার কারণে আপনি এই ব্রহ্মলোকে এই ব্রাহ্মণকে বৈকুণ্ঠে জায়গা দিলেন? এমন কোন কার্য করেছেন যার জন্য সে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করল? হে প্রভু, আমরা সেই ব্রাহ্মণের সেই মহান পুণ্য সম্বন্ধে জানতে চাই। এটা শোনার পর তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে আমার প্রিয় পার্ষদরা, তোমরা সঠিক প্রশ্নই করেছ। সেই ব্রাহ্মণ নিশ্চিত রূপে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করারই ছিল। এরই কারণে আমি তোমাদের বৈকুণ্ঠ লোকে আনার জন্য আজ্ঞা দিয়েছিলাম। তোমাদের উত্তর দেওয়ার জন্য আমি তোমাদের ওই ব্রাহ্মণের কিছু কথা শোনাতে চাই। এই কথার মাধ্যমে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই তোমরা এই কথা ধ্যানপূর্বক শোনো। যে ব্যক্তি এই কথা মনোযোগ সহকারে শুনে তার সমস্ত পাপ নাশ হয়ে যায় এবং সে মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করে। এরপর পার্ষদরা বললেন, হে প্রভু, আমরা অত্যন্ত সৌভাগ্যশালী যে আপনার মুখ থেকে আমরা এই পবিত্র কথা শ্রবণ করতে চলেছি। প্রভু, আমরা এই পবিত্র কথা শ্রবণ করার জন্য আপনার কৃপা লাভ করেছি। আপনি কৃপা করে আমাদের এই পবিত্র কথা শোনান। আমরা একাগ্র চিত্তে এই পবিত্র কথা শ্রবণ করব। তখন ভগবান শ্রী বিষ্ণু বললেন, প্রাচীনকালে কাঞ্চিপুর নগরে চক্রবর্তী রাজা ঢোল নামে এক সম্রাট বাস করতেন। উনার অধীন যে সমস্ত দেশ ছিল সেগুলি সকলের চোল নামে বিখ্যাত ছিল। মহারাজ চোল সেই ভূমণ্ডলে রাজত্ব করতেন। তার অধীনে সমস্ত প্রজারাই সুখপূর্বক বাস করছিল। মহারাজ চোল অনেক যজ্ঞ সম্পন্ন করেছিলেন, যার কোনো বর্ণনা হয় না। তিনি তাম্রপল্লী নদীর পাশে অনেক আশ্রম এবং কুটির নির্মাণ করেছিলেন। ঋষিমুনিদের জন্য যজ্ঞ এবং অন্যান্য ধার্মিকদের জন্য ধর্মকথা আলোচনার জন্য স্থান বানিয়ে দিয়েছিলেন। এরপর মহারাজ চোল অনন্ত শয়ন নামে একটি নগরে গেলেন। সেখানে ভগবান শ্রীবিষ্ণুর একটি অত্যন্ত সুন্দর মন্দির ছিল। সেই মন্দিরে ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত সুন্দর একটি মূর্তি ছিল। মহারাজা চোল শ্রীবিষ্ণুর অত্যন্ত সেবা করছিলেন। তিনি রত্ন দ্বারা খচিত সমগ্র সেই মন্দিরে দান করছিলেন। তাছাড়া তিনি অনেক প্রকার সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পূজা অর্চনা করলেন। এরপর তিনি ভগবান শ্রীবিষ্ণুর মূর্তিতে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এবং সেখানে ধ্যানে বসে গেলেন। কিছুক্ষণ পর সেই মন্দিরে একজন গরিব ব্রাহ্মণ এসেছিল। সে ওই নগরেরই বাসিন্দা ছিল। ওনার হাতে পূজার সামগ্রী এবং
একটি তুলসীর ডাল ছিল। ওনার নাম ছিল বিষ্ণু দাস। সেই ব্রাহ্মণ মন্দির দর্শন করে তার সামনে পৌঁছালো এবং সে ভগবান শ্রী বিষ্ণুর পদতলে তুলসী ডাল এবং তুলসী মঞ্জুরি রাখল। মহারাজা চোল প্রথমে যে সোনা মণি মাণিক্য দিয়ে ভগবানের পায়ে অর্পণ করেছিল তা তুলসী ডাল এবং তুলসী মঞ্জুরিতে ঢেকে গেল। এমনটা দেখে মহারাজ চোল অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং বলতে লাগলেন, আরে ব্রাহ্মণ, আমি কিছুক্ষণ আগে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করেছি, আর তুই এই মূর্তির মধ্যে গাছের পাতা নষ্ট করেছিস। আমার তো তোকে মুখ দেখতে পর্যন্ত ইচ্ছা করছে না। তোকে আমার মূর্খ বলে মনে হচ্ছে। সোনা মণি মাণিক্যর আভায় ভগবানকে কতই না সুন্দর দেখাচ্ছিল, আর তুই এই পাতাগুলো তার উপরে দিয়ে এর শোভাটাই নষ্ট করেছিস। তুই ব্রাহ্মণ হয়েও কিছুই জানিস না যে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা কিভাবে করতে হয়। তখন সেই ব্রাহ্মণ বলতে লাগলো, মহারাজ, আপনি ওইগুলো সম্বন্ধে কিছুই জানেন না। আপনার মনে হয় ধন সম্পদ অত্যন্ত অহংকার হয়ে গেছে। এরপরেই তুলসী পাতাকে সামান্য গাছের পাতা বলছেন আপনি। তখন মহারাজা বললেন, হে ব্রাহ্মণ, তুই কিসের ভিত্তিতে এত বড় কথা বলছিস? মনে হয় তোর নিজের ভক্তির উপর অনেক অহংকার হয়ে গেছে। যদি ভগবান তোর ভক্তিতে প্রসন্ন হতেন তাহলে তুই এত দরিদ্র থাকতিস না। মনে হয় তুমি ভগবানকে প্রসন্ন করার জন্য কখনো যজ্ঞ অথবা দান কর্ম করনি, এই কারণে তুমি এত দরিদ্র হয়ে গেছো। ভগবান বিষ্ণুর কৃপাতেই আমি কাশীপুরের সম্রাট হয়েছি, এই কারণে আমার কাছে এত ঐশ্বর্য রয়েছে। যদি তোমার ভক্তির উপর বিশ্বাস থাকে তাহলে আজকে এর ফসলা হয়ে যাক। মহারাজা বলতে লাগলেন, হে উপস্থিত সকল ভক্তগণ, সবাই কান খুলে শুনে নিন। আজ এই মন্দিরে আমার এবং এই দরিদ্র ব্রাহ্মণের মধ্যে কে সর্বপ্রথম ভগবান শ্রী বিষ্ণুর দেখা পায় সেটাই এখন দেখার বিষয়। এরপর মহারাজা আরও বললেন, যে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর দর্শন পাবে তাকেই সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে ঘোষণা করা হবে। এতে সমস্ত লোকেরা জেনে যাবে যে কার মধ্যে কতটা ভক্তি আছে। এরপর ওই ব্রাহ্মণ মহারাজা চলের প্রস্তাব মেনে নিলেন এবং সে বাড়ি চলে গেলেন এবং মহারাজা চোলও তার রাজ্যে ফেরত গেলেন। এরপর মহারাজা চোল মহর্ষি উদ্গমকে ডেকে আনেন এবং বড় যজ্ঞের নির্মাণ করলেন। এরপর সমস্ত ঋষিগণ এবং ঋষি উদ্গমও সেই যজ্ঞের স্থানে আসলেন। তারা সকলে মিলে বৈষ্ণব যজ্ঞের আরম্ভ করল। মহারাজ অনেক ধনসম্পত্তি ও অর্থের খরচ করলেন, অনেক ভক্তদের ভোজন করালেন এবং অনেক দান ধর্ম করলেন। এদিকে ওই দরিদ্র ব্রাহ্মণ বিষ্ণুদাসও নিজের ঘরে ফিরে এলেন এবং ঘরে ঢুকেই ভগবান বিষ্ণুর পূজা করতে লাগলেন। তার ঘরের সামনে অনেক তুলসী গাছ লাগানো ছিল। সেই তুলসী গাছগুলোকে প্রতিদিন তিনি সেবা করতেন। রোজ সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সম্পন্ন করে তুলসী গাছে জল দিতেন এবং বিভিন্নভাবে তুলসী গাছের সেবা করতেন। প্রতি বৃহস্পতিবার সে গাভীর কাঁচা দুধ তুলসী গাছে অর্পণ করতেন। উঠতে বসতে হাঁটতে চলতে তিনি ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে লাগলেন। সেই ব্রাহ্মণ তার দুয়ারে আসা সমস্ত প্রাণীর মধ্যেই ভগবান বিষ্ণুকে দেখতে লাগলেন। এইভাবে মহারাজা চোল নিজের বাড়িতে যজ্ঞের অনুষ্ঠান করতে লাগলেন এবং সেই দরিদ্র ব্রাহ্মণ তুলসী গাছে জল অর্পণ ও বিভিন্নভাবে সেবা এবং ভগবান বিষ্ণুর নাম জপ করতে লাগলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন নিজের প্রতিদিনের কাজকর্ম সেরে ভোজন নির্মাণ করলেন এবং তুলসীতে জল অর্পণ করার জন্য বাইরে চলে গেলেন। এবং সে যখন বাড়ি ফিরে এলেন তখন তিনি দেখলেন তার ভোজনকে চুরি করে নিয়েছে। বিষ্ণুদাস দেখলেন তার ঘরের মধ্যে ভোজন নেই, যেটা তিনি কিছুক্ষণ আগে যে ভোজন নির্মাণ করেছিলেন। কিন্তু তারপর সে আর দ্বিতীয়বার ভোজন নির্মাণ করলেন না, কারণ সন্ধ্যা চলাকালীন পূজা করার জন্য তার সময় হয়ে যাচ্ছিল। এর ফলে সেদিন ক্ষুধার্ত হয়ে রয়ে গেলেন। দ্বিতীয় দিন তিনি আবার ভোজন নির্মাণ করলেন এবং তাতে তুলসী পাতা রেখে তুলসী গাছে জল দেওয়ার জন্য
বাইরে চলে গেলেন। এই দিনও কেউ তার ভোজন চুরি করে নিয়েছিল। বিষ্ণুদাস যখন ঘরে আসছিলেন তখন তিনি দেখলেন তার নির্মাণ করা ভোজন সেখানে নেই। তো বন্ধুরা, এইভাবে 7 দিন পর্যন্ত তার ভোজন চুরি হয়ে যাচ্ছিল। এই ঘটনায় বিষ্ণুদাস অত্যন্ত বিস্মিত হতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন যে কে রোজ আমার ভোজন চুরি করে নিয়ে যাচ্ছেন। আমি ক্ষেত্র সন্ন্যাস নিয়ে এই বনে নিবাস করছি, এখন আমি এই গৃহ ত্যাগ করতে পারবো না। এখন এইভাবে প্রতিদিন ক্ষুধার্ত থেকে আমি কিভাবে বা কতদিন বা থাকতে পারবো, কিভাবে জীবন কাটাবো? যদি এই প্রকারে চলতে থাকে তাহলে তো আমার মৃত্যু অনিবার্য। এবং তিনি আরও ভাবলেন, আজকে আমি স্বয়ং নিজে আমার বানানো ভোজন রক্ষা করব। আমি দেখতে চাই কে এসে আমার ভোজন চুরি করে নিয়ে যাচ্ছে। এরপর সেই ব্রাহ্মণ প্রতিদিনের মতো সেদিনও ভোজন নির্মাণ করলেন এবং একটু দূরে সরিয়ে নিজেকে লুকিয়ে রাখলেন। কে আসে আমার ভোজন চুরি করতে এটা দেখার জন্য। এরই মধ্যে একজন জীর্ণ শীর্ণ চণ্ডাল সেখানে উপস্থিত হলো এবং ব্রাহ্মণের দ্বারা নির্মিত সেই ভোজন চুরি করতে লাগলো। তাকে দেখে ব্রাহ্মণ বিষ্ণুদাসের উপর তার দয়া জন্মালো। সেই চণ্ডালের শরীর ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ, শরীরের চামড়ার আর হাড় ছাড়া কিছুই ছিল না। যখন সেই চণ্ডাল ভোজন চুরি করে নিয়ে যেতে লাগলো তখন বিষ্ণুদাস তাকে বলল, ভাই একটু দাঁড়াও, কেন তুমি রোজ রুক্ষ সূক্ষ্ম খাবার খাও? এই ক্ষীরটাও খেয়ে নাও তুমি। ব্রাহ্মণের কথা শুনে চণ্ডাল অনেক জোরে দৌড়াতে লাগলো। এদিকে ব্রাহ্মণ বিষ্ণুদাস তাকে বলল, ভাই একটু দাঁড়াও, কিন্তু চণ্ডাল আরও জোরে দৌড়াতে লাগলো। কিছু দূর গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে বিষ্ণুদাস তার সামনে গেল, তার চোখে মুখে জল দিল। এরপর যখন সেই চণ্ডাল উঠে বসলো তখন বিষ্ণুদাস তাকে জিজ্ঞাসা করল, হে ভাই, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো দেখে অন্তত দরিদ্র লাগছে। যদি তোমার ভোজনের দরকার ছিল তাহলে আমাকে একবার বলতে পারতে, আমি আমার সমস্ত ভোজন তোমাকে দিয়ে দিতাম। ব্রাহ্মণের কথা শুনে সেই চণ্ডাল হাসতে লাগলো এবং সে আসল রূপ ধারণ করল। সেই চণ্ডাল আর কেউ নন, তিনি ছিলেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। নিজের প্রভুকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বিষ্ণুদাস অত্যন্ত অবাক হয়ে যান এবং সে বারবার ভগবানকে প্রণাম করতে লাগলেন। ভগবান তখন ব্রাহ্মণকে বললেন, হে বিষ্ণুদাস, আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি প্রতিদিন তুলসীতে জল অর্পণ করেছ, সেবা করেছ এবং তোমার দুয়ারে আসা সকল ভক্তকে ভোজন করিয়েছ। এখন তুমি আমার এই দিব্য বিমানে চড়ে বৈকুণ্ঠ লোকে গমন করো এবং সেখানে আমার সঙ্গে তুমি নিবাস করো। এমনটা বলে ভগবান অদৃশ্য হয়ে গেলেন, অর্থাৎ ভগবান বিষ্ণু সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। সেই সময়ে চোল একটি দিব্য রথে চড়ে বৈকুণ্ঠ লোকে যাচ্ছিলেন। এটা দেখে মহারাজ চোল অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি ঋষি উদ্গমকে বললেন, হে মহর্ষি, আমি সেই ব্রাহ্মণের সঙ্গে শর্ত লাগিয়েছিলাম যে কে সবার প্রথম ভগবান শ্রীহরি বিষ্ণুকে দেখতে পাবেন। আমি এত বড় যজ্ঞ করলাম, দান ধর্ম করলাম, কিন্তু সেই ব্রাহ্মণ কিছু না করে দিব্য বিমানে চড়ে বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন। আমি এমন কোনো কর্ম করিনি যাতে ভগবান শ্রীবিষ্ণু আমার উপর প্রসন্ন হননি। আমি তো বিধিপূর্বক ভগবানের সেবা করেছি, যজ্ঞ করেছি, সমস্ত ব্রাহ্মণের দান ধর্ম করেছি, কিন্তু এখনও তো ভগবান আমার উপর প্রসন্ন হলেন না। এর ফলে আমার এখন মনে হচ্ছে যে ভগবান শুধুমাত্র দান ধর্মতে প্রসন্ন হন না, সে ব্রাহ্মণ হয়তো আমার থেকে বড় কোনো কর্ম করেছে যাতে করে সে প্রভুর দর্শনের অধিকারী হয়েছে। এমনটা বলে মহারাজ নিজে নিস্তব্ধ হয়ে গেলেন এবং তিনি নিজের প্রাণ ত্যাগ করার জন্য মন স্থির করলেন। তিনি তার সিংহাসন ত্যাগ করলেন। তার কোনো সন্তান ছিল না, তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করছিলেন। এরই কারণে তিনি তার ভক্তিপুত্রকে সিংহাসনে বসিয়ে দিলেন এবং তারপর তিনি যজ্ঞের অগ্নিতে ঝাঁপ দিতে লাগলেন। তখন দেবর্ষি নারদ সেখানে
হাজির হলেন এবং তিনি মহারাজকে আটকে দিলেন। মহারাজ নারদ মুনিকে বললেন, হে মুনিবর, আজকে আপনি আমাকে আটকাবেন না। আমার জন্ম বিফল হয়েছে, আমার সমস্ত যজ্ঞ পুজো ভক্তি বিফলে গিয়েছে। আমি সারা জীবন ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলাম, যজ্ঞ দান ধর্ম সবই করলাম, আমি অনেক প্রকার কর্ম করলাম, কিন্তু ভগবান শ্রী বিষ্ণু ওই ব্রাহ্মণের উপর সন্তুষ্ট হলেন। আমার নিজের উপর ধিক্কার দেওয়া উচিত, আমি আমার প্রভুকে সন্তুষ্ট করতে পারিনি। এই বলে মহারাজ নিস্তব্ধ হলেন। কিছুক্ষণ পর দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, আপনার দ্বারা ভগবান শ্রীবিষ্ণু সন্তুষ্ট হয়েছেন, কিন্তু আপনি এখনও ভগবানের দর্শন পাওয়ার মতো কোনো কর্ম করেননি। তখন মহারাজ বললেন, হে মুনিবর, আপনি কি বলছেন? আপনি আমায় বলুন, এমন কোন কর্ম আছে যেটা করলে ভগবান বিষ্ণু আমার উপর প্রসন্ন হবেন এবং আমাকে দর্শন দেবেন? হে মুনিবর, আমার পূজায় এমন কোন জিনিসের অভাব হলো যে ভগবান দর্শন দিলেন না? মহারাজ বললেন, আমি নানা প্রকার স্বর্ণ মণি মাণিক্য এবং বস্ত্র দ্বারা ভগবানের মূর্তি অলঙ্কৃত করেছিলাম, কিন্তু এমন কি অভাব ছিল যার কারণে ভগবান আমাকে দর্শন দেননি? তখন নারদ মুনি বললেন, হে মহারাজ, আপনি ভগবান বিষ্ণুকে প্রাপ্ত করার জন্য সমস্ত কর্মই করেছেন, কিন্তু একটি মাত্র জিনিস ভগবানের পুজোয় অর্পণ করেননি। এই কারণেই ভগবান বিষ্ণু আপনাকে দর্শন দিচ্ছেন না। আপনি ভগবানকে তুলসী পাতা অর্পণ করেননি, আর সেই ব্রাহ্মণ যখন তুলসী পাতা অর্পণ করছিলেন, আপনি তুলসী পাতাকে সাধারণ পাতা বলে অপমান করছিলেন। ভগবান বিষ্ণু তুলসী পাতা ছাড়া কিছুতেই সন্তুষ্ট হন না। আপনার দ্বারা কৃত সমস্ত যজ্ঞ দান ধর্ম স্বর্ণ বস্ত্র ইত্যাদি দ্বারা ভগবান কখনোই সন্তুষ্ট হবেন না। উনাকে তুলসী পাতা অর্পণ করলে যতটা উনি সন্তুষ্ট হন। যদি আপনি ভগবান বিষ্ণুর দর্শন পেতে চান, উনাকে সন্তুষ্ট করতে চান, তাহলে উনাকে তুলসী পাতা অর্পণ করুন। সেই ব্রাহ্মণ প্রতিদিন তুলসী গাছের সেবা করত, প্রতিদিন ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করে ভোগ লাগিয়েছে। সেই কারণে ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর সাক্ষাৎ দর্শন পেয়েছে। হে রাজন, আপনিও তুলসী গাছ লাগান, তুলসী গাছের সেবা পরিচর্যা করুন এবং অবশ্যই ভোগে তুলসী পাতা ভগবানকে অর্পণ করুন। দেবর্ষির বচন শুনে মহারাজ নিজের প্রতি কষ্টাঘাত করতে লাগলেন এবং নিজের ভুল তিনি বুঝতে পারলেন। এরপর তিনি তার আশেপাশে তুলসী গাছ রোপণ করলেন, তার সেবা পরিচর্যা করতে থাকলেন এবং ভগবানের ভোগে তুলসী পাতা অর্পণ করতে লাগলেন, যার ফলে তার সমস্ত দোষ সমাপ্ত হলো। এবং একদিন ভগবান বিষ্ণু মহারাজ চুলকে দর্শন দিলেন এবং নিত্যকাল পর্যন্ত ব্রহ্মলোকে নিবাস করতে লাগলেন। এইভাবে ভগবান শ্রীবিষ্ণু তার পার্শ্বদের বললেন, তুলসী আমার খুব প্রিয়, তুলসী দ্বারা ভোগ অর্পণ করলে আমি অত্যন্ত প্রসন্ন হই, যা অন্য কোনোতে নয়। এরপর দুই পার্শ্বদ বারবার বলতে লাগলেন, জয় ভগবান শ্রীবিষ্ণুর জয়, এবং শ্রীবিষ্ণুকে প্রণাম করতে লাগলেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।